নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তৈরি করব বেগুন বটি। চিকন চিকন যে বেগুনগুলো মার্কেটে পাওয়া যায় কিনতে, সেইগুলোকে কিনে এনে আপনারা ভালোভাবে এইভাবে চিকন চিকন করে কেটে নেবেন। আমি এগুলোকে কেটে আধা ঘন্টা মতো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। অনেকের বেগুন থেকে অ্যালার্জি হয়, তো লবণ জলে ভিজিয়ে রাখলে সেই বেগুনের যে কষটা সেটা চলে যায়। আমি আধা ঘন্টা লবণ জলে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে আমি উঠিয়ে নিয়েছি। এই হলো আমার বেগুন। তার সাথে লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে কেটে নিয়েছি, 4-5 কোয়া রসুন, সেটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা এটার মধ্যে টমেটোও দিতে পারেন পেঁয়াজের মতন কুচি কুচি করে কেটে, আমি দিচ্ছি না। তো এখন আমি এটা বানানো শুরু করব। আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, কড়াইটা একটু গরম হওয়ার জন্য, যাতে তেলটা একটু কম লাগে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, স্টিমটা একটু বাড়িয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য। গরম হয়ে এসছে, আমি এখন বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমি জাস্ট 1-1.5 মিনিটের মতন ঢেকে দিব। এবার আমরা ঢাকাটা খুলে দিচ্ছি, খুলে দিয়ে নাড়াচাড়া করে এবার স্টিমটা আমি লো করে দেবো, মানে হাই স্টিমে থাকলে তো পুড়ে যাবে। স্টিমটা আমি লো করে দিয়ে এবার এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিব, একটু নাড়াচাড়া দিব। এইবার দিব স্বাদ মতো লবণ। লবণ আপনারা যেরকম স্বাদে খান, বেগুনে একটু কমই লাগে, কেননা বেগুনটা মজে যায়, তো একটু কম পরিমাণে দেওয়াই ভালো। এটা আপনারা সকালে টিফিনে রুটির সাথে পরোটার সাথে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এবার আমি দিব লঙ্কার গুঁড়ো। ঝাল যেরকম খান, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা অল্পই দেবো, কারণ রুটির সাথে বেশি ঝাল ভালোও লাগে না, জাস্ট এটা কালারের জন্য আমি একটু দিব। আর দিব হলুদ গুঁড়ো, ব্যাস, আর কোনো মশলা লাগবে না এটাতে। এবার এটাকে হালকাভাবে নেড়ে চেড়ে কম স্টিমে আবার 1-1.5 মিনিটের মতো আপনি ঢেকে দিন। যেহেতু লবণ দিয়েছি, এটা আস্তে আস্তে একটু জল ছাড়বে, তো এটাতে জলের আর দরকার হবে না। স্টিম কম থাকলে অটোমেটিক বেগুনটা তখন নরম হয়ে যাবে। এবার আমি ঢাকাটা খুলছি। এভাবে নাড়াচাড়া করে দিবেন, বেগুন অটোমেটিক নরম হয়ে যাবে, আপনাকে জল দিতে হবে না। যদি মনে করেন তেল লাগবে, তখন আমারটা মনে হচ্ছে এখন একটু তেল দেওয়া প্রয়োজন, কারণ আমি আগে প্রথমে অল্প করে তেল দিয়েছিলাম। কারণ আমি যদি প্রথমে বেশি করে তেল দিয়ে দিতাম, তো এটা তেল বেশি হয়ে যেত। আমি এখন অল্প একটু তেল এর মধ্যে অ্যাড করব। এইবার এটাকে কম স্টিমে হতে দিব, আর ঢাকতে হবে না। বেগুন বেশি নরম হয়ে গেলেও ভালো লাগবে না। কম স্টিমে এটা এবার আমি 5-7 মিনিট হওয়ার জন্য দিব, আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। এবার দেখুন, মাঝে মধ্যে বলেছিলাম একটু নেড়ে চেড়ে দিবেন। এটা এবার আমার হয়ে গেছে।
আপনারা কেউ যদি এটার মধ্যে আলু দিতে চান আলুও দিতে পারবেন, ঠিক বেগুনের মতো চিকন চিকন করে কেটে পাতলা পাতলা করে, সেটাও খেতে ভালো লাগবে রুটি বা পরোটার সাথে সকালের জলখাবারে। আমার এটা এবার হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দেবো। দেখুন একদম অল্প তেলে কি সুন্দর হয়ে গেল, তেমন কোনো মশলাও লাগে না। তো আমার বেগুন বটি রেডি। সকালের টিফিনে রুটি বা পরোটার সাথে খেতে পারেন, দুপুরে ভাতের সাথেও খেতে পারেন, খেতে খুব ভালো লাগবে, একবার ট্রাই করে দেখবেন। তো আমার চ্যানেলটাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্টেও জানাবেন কেমন লাগছে কেমন না। থ্যাংক ইউ।